দিল্লির দিকে নজর রাখতেই হবে, কারণ গতকাল থেকে আমরা দিল্লির দিকে নজর রেখেছি। কারণ দিল্লিতে গতকাল রাত থেকে ধর্নায় তৃণমূল কংগ্রেস। মন্দির মার্গ থানার সামনে ধর্না কর্মসূচি তৃণমূলের সাংসদরা রয়েছেন, তৃণমূলের প্রতিনিধি দল এজেন্সির বিরুদ্ধে এবং এজেন্সি ইস্যুতে দিল্লিতে আন্দোলনে তৃণমূল। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, কতক্ষণ এই কর্মসূচি চলবে, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, এবং 24 লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই কর্মসূচি রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? গতকাল বিকেল 5টার সময় ধর্ণা অবস্থান কর্মসূচি তারা শুরু করেছিলেন হচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে, এবং তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছিল যে 24 ঘন্টা তারা এই অবস্থান কর্মসূচি বা ধর্ণা চালাতে চান। আমরা জানি যে তুমিও দেখেছো যে নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ পুলিশ স্টেশন, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির মার্গ পুলিশ স্টেশনে ইতিমধ্যে সেখানে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে কতক্ষণ এই কর্মসূচি তারা পালন করবে বা চালিয়ে যাবে সেটা তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তারা আলোচনা চালাচ্ছে, তার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অবশ্যই এই ইস্যুকে সামনে রেখে দিল্লির মতো জায়গায় নির্বাচন কমিশনের সদর দপ্তর এবং পরবর্তী সময় এই অর্থাৎ মন্দির মার্গ পুলিশ স্টেশন দিল্লিতে বসে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করে অবশ্যই রাজনৈতিকভাবে নজর কাটতে শুরু করেছে। এবং তুমি জানো যে ইতিমধ্যে আপ নেতৃত্বের তরফ থেকে তারা যোগ দিয়ে দিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে, তারা সেখানে তাদেরকে সমর্থন জানাতে চলেছে। ফলে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো সরব হতে শুরু করেছিল এজেন্সি ইস্যুতে, এবং যে কথা বারবার ধরে তৃণমূল কংগ্রেসও বলছে, একদিকে অরবিন্দ কেজরিওয়াল, একদিকে হেমন্ত সোরেন, এই সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিভিন্ন এজেন্সি দিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করা হচ্ছে। ফলে সেই অর্থে দেখতে গেলে অবশ্যই রাজনৈতিকভাবে এটা তাৎপর্যপূর্ণ, এবং লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান কর্মসূচি তাদেরকে রাজনৈতিকভাবে অনেকটা জাতীয় স্তরেও বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়ানোর ক্ষেত্রে সাহায্য করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ আবির, আমরা তো একটাই কথা বলেছি, সিবিআই, ইডি, এনআইএ, আইটির চিফকে ইমিডিয়েট সরাতে হবে ইলেকশন কমিশনে। কিন্তু খুবই দুর্ভাগ্য, এদিকে এরা বলছে, মাইকে একটু আগে বললো এই থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে যে আমরা এমপিরা নাকি স্বতন্ত্র আছি, ছুটকারা নাকি আমাদের কাল সন্ধ্যেবেলা মিলে গেছে, তাহলে আমরা এখানে বসে না থেকে চলে যাই। অথচ আমরা ওই অবধি গিয়ে দেখলাম গেটটা টাইট করে আটকা। যদি হয়তো মুমকিন হয়, ওরা যা করবে তাই, ওরা যেমন বলবে তেমন সিবিআই, ইডি, এনআইএ, আইটি অপোজিশনকে হ্যারাস করবে। ইলেকশন কমিশনকে আমরা এটাই বলেছি, এবং এই দাবিতে আমাদের ঘোষণা মতো 24 ঘন্টার ধর্ণা আমাদের চলবে, কাল বিকেল 5টা থেকে আজ বিকেল 5টা। অন্যদিকে থানার ভিতরে যখন তৃণমূলের নেতারা ধর্নায়, তখন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে থানার ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গতকাল তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন সাগরিকা ঘোষ। अगर फ्री कर दिया तो गेट क्यों बंद है? अगर दिल्ली पुलिस ने हमारे लीडर्स को फ्री कर दिए हैं तो ऐसा गेट क्यों बंद है? हमें क्यों नहीं अंदर जाने दे रहे हैं? मैम वो कह रहे हैं कि आप पुलिस परिसर को खाली कर दो। कहाँ इस तरह से गेट बंद करना, इस तरह से लोगों को रोकना, दिस इज नॉट अ साइन दैट कि हमने फ्री कर दिया है। बंगाल में सुरक्षा के पर्पज से चुनाव में 100 और एडिशनल कंपनी सीएपीएफ की लगा दी गई हैं। एनआईए के एक्शन के बाद ये कार्रवाई की है इलेक्शन कमीशन ने। जिस तरह से एनआईए, सीबीआई, ईडी विपक्षी दलों के विरुद्ध में काम कर रहे हैं, बीजेपी के एजेंट बन के काम कर रहे हैं, इसके खिलाफ हम अपनी आवाज उठा रहे हैं। थैंक यू।